গতকালের ডেট দেওয়ার নোটিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে আজকে হাতে পেলাম সবাই আমরা। সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়াটা ইমপ্লয়মেন্ট ক্যান্ডিডেটদের, বিশেষ করে 11-12-এর তাদের আপাতত অ্যাডজার্ন করে দেওয়া হলো আনটিল ফার্দার নোটিশ। এটাকে কোনোদিন ক্যান্সেল করতে পারবে না, কেননা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই মোতাবেক কিন্তু করতে হবে এদেরকে। অতএব এটা ক্যান্সেল করতে কোনোদিন করতে পারবে না। অ্যাডজন, কেপ্ট ইন অ্যাবেন্স, ডিলে, আনটিল ফার্দার অর্ডার, এইগুলো টার্ম দিয়েই স্থগিত রাখতে পারে। আমরা দেখেছিলাম বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে সার্কুলার, তার পরিপ্রেক্ষিতে পর্ষদ থেকে ম্যাচিং অর্ডার কেপ্ট ইন অ্যাবেন্স করে রাখা হয়েছিল পিভিআরটাকে। সেই মতো স্কুল সার্ভিস কমিশনের দিকে চেয়েছিলাম যে তারা কবে এরকম একটা ম্যাচিং অর্ডার পাবলিশ করে। তার মধ্যে আমাদের প্রেস কনফারেন্স গতকালকে হয়েছিল। সেখানে 1997 সালের যে এসএসসির যে রুলস, সেই রুলসের বাই ভার্চু অফ দ্য রুলস এসএসসি 4 জন শিক্ষাবিদকে নিয়োগ করলো মেম্বার হিসেবে। তারা পরামর্শ দিবে, সমস্ত কাজ করবে, তারা এই ব্যাপারগুলো দেখবে, আইনি পরামর্শ থেকে নিয়ে যে জটিলতা লেগেছে সেইগুলো কিভাবে সহজ করা যায়। এবং আজকে এসএসসি সেই মোতাবেক অলরেডি নোটিশ দিয়ে দিল। ঠিক আছে, এবার এরপরে 11-12-এর কাউন্সিলিং প্রক্রিয়া আপাতত স্থগিত, বিশেষ করে ভেরিফিকেশান পিভিআর। 9-10-এর ভেরিফিকেশান চলছে অ্যাজ ইউজুয়ালি, চলবে, হয়তো রিভেরিফিকেশান হবে, কেননা ভেরিফিকেশান 9-10-এর তো 17% ধরেই চলছে। পরবর্তীকালে কি ডিসিশন নেয়, আইনি পরামর্শ সুপ্রিম কোর্টে মুভ করার পর এই ব্যাপারগুলো যারা 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 বঞ্চিত থাকবে 17% থেকে, তারাও আবার হয়তো মুভ করবে বিভিন্ন জায়গায়। মানে সব মিলিয়ে একটা আবার নতুন সমস্যার সৃষ্টি হলো এবং আরও কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা চলবে। ফাইনাল আউটকাম কি আসবে সেই মোতাবেক কিন্তু কাজ হবে। যাই হোক, তবে ডিলেটা আরও বাড়লো।